রবার্ট গ্রিনের দ্য ল অফ হিউম্যান নেচারের সাথে আজকের পঞ্চম দিনে আজকে আমরা পড়ব 60 থেকে 70তম পৃষ্ঠা। নাম্বার ওয়ান, লাইফে আমরা অনেক কিছুই কিংবা কিছু ড্রামা বানাই যেটা ডিরেক্টর আমরা নিজেরাই। ছোট ঘটনা ঘটনা থেকেও আমরা অনেক বড় কনফ্লিক্ট ক্রিয়েট করি, কারণ আমাদের ভিতরে একটা আর্জ থাকে লাইফটা এক্সাইটিং হোক কিংবা আমরা অ্যাটেনশন পাই। তাই নিজেকে অবজার্ভ করো, তুমি কখন নিজে ড্রামা তৈরি করছো কিনা। নাম্বার টু, সবাই একটা মাস্ক পরে থাকে, আসল চেহারাটা দেখা খুবই কঠিন। কেউ হয়তো খুব পোলাইট কিন্তু ভেতরে জেলাসি থাকে। মুখের হাসি সবসময় আসল ভাব প্রকাশ করে না। মানুষের সত্যিকারের নেচার বুঝতে হলে কাজ এবং প্যাটার্নটা ফলো করা উচিত। ৩, কথার চেয়ে কাজ বেশি বলবে। সবাই বলতে পারে আমি লয়াল বা আমি অনেস্ট, কিন্তু বাস্তবায়নে হয়তো তার উল্টো। তাই শব্দে বিশ্বাস নয়, মানুষের রিয়াকশন এবং বিহেভিয়ার অবজার্ভ করুন। নাম্বার ৪, অনেক সময় নিজেরাই কারণ বুঝতে পারি না আমরা কেন এমন করি। আমাদের সিদ্ধান্ত অনেকটাই ইমোশনাল, ইগো, ইনসিকিউরিটি থেকে আসে। তাই নিজের মোটিভেশন বুঝতে পারলে নিজের উপর কন্ট্রোল আসবে। নাম্বার 5, ভালো বা খারাপ ইমোশন আমাদের কাছে সাইলেন্ট ভাবে ছড়িয়ে পড়ে। যদি তুমি স্ট্রেসফুল মানুষের সাথে বেশিক্ষণ থাকো তাহলে তোমার মুডেও স্ট্রেসের প্রভাবটা পড়বেই। আর কাম মানুষের এনার্জি তোমাকে পজিটিভ করে তোলে। তাই নিজের ইমোশনাল এনভায়রনমেন্ট ভালো করে বাছাই করে।